ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে সরকার গঠনের জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাহলে কারা বসবে দিল্লির সংসদে, সেটাই এখন প্রশ্ন। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী ২৪০টি আসনের জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। প্রাপ্ত ফলাফলে কোনো দলই এককভাবে সরকার গঠনের সুযোগ পাচ্ছে না। তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৩টি। ফলে জোটের দিক দিয়ে এনডিএ যেহেতু ম্যাজিক ফিগার পেয়েছে, নিয়ম অনুযায়ী তারাই সরকার গঠন করবে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মঙ্গলবার এক ভাষণে তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের কথা বলেছেন। এদিকে প্রধান বিরোধী দল ইন্ডিয়া জোটও সহজে হাল ছাড়তে নারাজ। লোকসভার ফলাফলের পর ঐক্যজোটের সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না দলটির নেতারা। সরকার গঠনের বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা উঠলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেননি। এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, বুধবার ৫ জুন ইন্ডিয়া জোট জরুরি বৈঠকে বসবে, সেখানেই বিষয়টি আলোচনা হবে। বিজেপির দুই মিত্র দল ইউনাইটেড জনতা দল ও তেলুগু দেশম পার্টি ২৮টি আসন পেয়েছে। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ দুটি দলকে কাছে টানার চেষ্টা করবে। এছাড়া ছোট কয়েকটি দলকে জোটে ভাড়াতে পারলে ইন্ডিয়া জোটেরও সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। এ পরিস্থিতিতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।